হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি হলাম রাজ, তোমরা দেখছো রাজমিনি ডায়েরি। তো জানি অনেক দিন পর লেটে ভিডিও আসছে, তো কিছু প্রবলেমের কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না। আবারও চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার। তো এবারে গেছিলাম মিউজিয়ামে, যেটা আছে আমাদের পার্ক স্ট্রিটে। তো সেখান থেকে ঘুরে এলাম। তো ফুল ডিটেলস আছে ভিডিওর মধ্যে, কীভাবে যাবেন, মিউজিয়ামের টাইমিং, ভিতরে কী কী দেখবেন, সম্পূর্ণ ডিটেলস দেখিয়েছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর কীরকম লাগলো কমেন্ট ডাউন করে জানাবেন। তো চলুন না বেশি কথা পারবো না, ভিডিওর দিকে যাওয়া যাক। তো প্রথমেই আমরা রুটের গাইডটা দিয়ে দিই। আমরা কিন্তু মেট্রো করে এসেছিলাম। তো আপনারাও যদি মেট্রো করে আসেন, আপনাদের কিন্তু নামতে হবে পার্ক স্ট্রিট মেট্রোতে। আপনারা চাইলে স্প্ল্যানেড থেকেও নামতে পারেন, কিন্তু ওখান থেকে একটু বেশি হাঁটা হবে, মানে 10-15 মিনিট। আর পার্ক স্ট্রিট মেট্রো থেকে এলে কিন্তু 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো দেখতেই পাচ্ছেন আমরা এসে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। তো তার আগে কিন্তু আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। তো টিকিট প্রাইসটা বলে রাখি বন্ধুরা, এখন কিন্তু 75 করে হয়ে গেছে। আর যদি আপনারা ফটোগ্রাফি করেন ফোনে, তার জন্য কিন্তু এক্সট্রা 60 টাকা। তো আমরা একটা নিয়েছিলাম, তো তার জন্য 75 আর 60 টাকা পে করা হয়েছে। তো এই ভিতরে দেখতে পাচ্ছেন চেক ইন করার পর ঢুকে গেছি। তো চলুন বন্ধুরা উপরে যাই, উপরে গিয়ে তারপর দেখাচ্ছি কী কী আছে মিউজিয়ামের ভিতরে। তো প্রথমেই চলে এলাম আমরা আর্ট গ্যালারিতে। তো দেখতেই পাচ্ছেন এখানটা কিন্তু নানান বড় বড় চিত্রশিল্পীর হাতে আঁকা প্রচুর ফেমাস পেন্টিং আছে। দেখতেই পাচ্ছেন একটার পর একটা, মানে খুবই সুন্দর বন্ধুরা। এক একটা পেন্টিং তো অনেক বছর পুরনো, মানে দেখতে পাচ্ছেন সব এক একটা কাপড়ে কাগজে, মানে পুরো পেন্টিংগুলো করা। এখানে তার ডিটেলস দেওয়া আছে। তো আপনারা দেখুন শুধু কত সুন্দর নিখুঁত কাজ তখনকার দিনের লোকেদের। তো চলুন বাকি মিউজিয়ামটা আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি কী কী আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সচিত্র সহনামা। তখনকার দিনে মানে প্রায় কয়েকশো বছর আগেকার পুরনো এটা। তো খুবই যত্ন সহকারে রাখা। তো দেখতেই পাচ্ছে। তো এরপরেই চলে এলাম ইজিপ্ট মিউজিয়ামে। ভিতরে কিন্তু ক্যামেরা ভিডিও অ্যালাউ নেই বন্ধুরা, তাও আমি লুকিয়ে লুকিয়ে চেষ্টা করেছি দেখানোর আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন এখানে নানান ধরনের ইজিপ্টের সব রাখা আছে। আর এখানে দেখুন অরিজিনাল মমি যেটা, সেটাও পর্যন্ত এখানে আছে। তো এরপরেই চলে এলাম বার্ড গ্যালারিতে। তো দেখতেই পাচ্ছেন এখানটায় নানান ধরনের স্পিসিসের ফসিলস রাখা, মানে যেগুলো বড় বড় আগেকার সময়ের কুমির ছিল। দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজ এই কুমিরগুলো, এগুলো সব সংরক্ষিত করে রাখা। কিন্তু বন্ধুরা এটা কিন্তু অরিজিনাল কুমিরের হাড়, মানে কয়েকশো বছর পুরনো কুমিরের হাড় এটা। মানে প্রচণ্ড, আপনারা যদি সামনে যান গেলে দেখতে বুঝতে পারবেন। আর এইখানটা আছে নানান প্রজাতির বিষধর সাপগুলোকে সংরক্ষিত করে ভিতরে রাখা আছে। এই যেগুলো দেখতে পাচ্ছেন কন্টেনার মতো করা, এগুলো কিন্তু অরিজিনাল। বাইরে যেগুলো ওগুলো আর্টিফিশিয়ালভাবে বানানো জাস্ট দেখানোর জন্য। তো ওর পরেই ছিল কিন্তু একদম ফিশ গ্যালারি, মানে যেখানে নানান প্রজাতির মাছের বর্ণনা দেওয়া। তা আমরা সেখানটা এবার ঢুকে গেলাম। তো দেখতেই পাচ্ছেন মানে কতই না অজানা জীব আছে সমুদ্রের তলায়, আমরা তো সেটা জানতে পারি না। আপনারা কিন্তু এখানে গেলে সেইগুলোর বিষয়ে আপনারা জানতে চাইলে সব জানতে পাবেন। পুরো ডিটেলস এখানে সব কিছু দেওয়া আছে, কীরকম কী প্রজাতির মাছ এখানে আমাদের সমুদ্রের তলায় পাওয়া যায়। তো দেখুন এগুলো কিছু মাছ তো কয়েকশো বছর পুরনো, মানে আগে পাওয়া যেত, এখন হয়তো বিলুপ্ত হয়ে গেছে। আর এইগুলো দেখুন সংরক্ষিত করে রাখা আছে, মানে খুবই ভালো লাগবে। আপনারা গেলে যাদের মানে এইসব নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, রিসার্চ করতে ভালো লাগে, তাদের জন্য তো বেস্ট জায়গা।
বন্ধুরা এখন চলে এলাম কিন্তু আমরা মুঘল আমলে যেসব জিনিসগুলো ইউজ করা হতো তো ওগুলো সংরক্ষিত করে এখানটাইতেই রাখা। তো দেখতে পাচ্ছেন এখানে যে ছড়ি, তারপর দাবা খেলা হতো, চেস বোর্ডটা, তারপরে আপনার যে পাসা হয় লুডো খেলা, এগুলো কিন্তু সমস্ত অরিজিনাল হাতির দাঁত দিয়ে তৈরি করা। আপনারাও যান, গেলে কিন্তু এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। আর এইটা দেখছেন, এটা কিন্তু তখনকার দিনে দরবারে বেগমরা কিভাবে লুডো খেলতো সেইটা প্রদর্শনী করে রাখা। আর অরিজিনাল যেটার উপর খেলতো সেটাও কিন্তু আছে ওখানটায়, আপনারা গেলে কিন্তু ওটা দেখবেন। আর এখানে ঢাল তরোয়াল সব আছে, যোদ্ধারা তখন যে ইউজ করতো যেগুলো। আর বন্ধুরা কি সুন্দর নকশা করা দেখুন এই কাপড়গুলোর উপর, মানে কয়েকশো বছর পুরনো এই কাপড়গুলো কিন্তু, মানে প্রত্যেকটা জিনিস এত সংরক্ষিত করে রাখা। তো এরপরে চলে এলাম আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামের সবথেকে আকর্ষণীয় যে জায়গাটা, যেখানে বড় বড় হাতি থেকে শুরু করে আপনার হিপোপটেমাস, বড় বড় কুমির, জিরাফ, সমস্ত যে ফসিলসগুলো মানে হাড়গুলো সাজিয়ে রাখা কিভাবে, মানে ওই জায়গাটাতেই এলাম। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই জায়গাটা, মেন আকর্ষণের জায়গা বন্ধুরা। আপনারা যদি যান এই জায়গাটা কিন্তু মিস করবেন না, খবরদার। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। এখানে নানান প্রজাতির আপনার যে বন্য প্রাণীগুলো হয়, বাঘ থেকে শুরু করে পুরনো দিনের যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেগুলো পর্যন্ত এখানে সংরক্ষিত করে কিন্তু রাখা। কিছু কিছু অরিজিনাল আছে, কিছু কিছু রেপ্লিকেট বানানো আছে যে আপনার কীরকম দেখতে হতো। তো এই হাড়গুলো কিন্তু একদম অরিজিনাল বন্ধুরা। এটা দেখছে, এটা বড় ওয়েলের হাড়, মানে আমরা তো প্রথমে বুঝতে পারছিলাম না কী, তারপরে বোর্ডটা দেখে বুঝলাম মানে প্রচুর বড়। আর এখানে দেখুন নানান প্রজাতির কী কী বাঁদরের স্পিসিস ছিল আগে, এখনও আছে, সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা। তো আপনারা গেলে কিন্তু এই জায়গাটা মাস্ট ভিজিট করবেন। তো ঘোরা কমপ্লিট, আপনারাও যান বন্ধুরা, ঘুরে আসুন ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, তো খুবই ভালো লাগবে ইন্ডিয়ান মিউজিয়াম। তো চলুন, আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।